সংস্কৃতি কি আমাদের আছে, যেটি অ্যাডভোকেট মঞ্জুল মোরশেদ খুব পারফেক্টলি বলছিলেন, যে আপনি যদি নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করেন, যারা বিশেষজ্ঞ আছেন, মানে আমাদের কি সেই মতামত গ্রহণের প্রবণতা আছে, নাকি আমরা আমাদের মতো করেই তো গ্রহণ করি? মানে এই ব্যাখ্যাগুলো মঞ্জুল মোরশেদ যেটা দিলেন, পার্শিয়ালি এই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা আগে শুনেছি, রিয়েলিটি হয়তো এরকম, কিন্তু সেই জায়গায় তো আমরা যেতে পারিনি নানান কৌশলের কারণে। সেটি একটা ডেডলক তৈরি করবে কিনা সামনের দিকে? আমার কাছে মনে হচ্ছে একটু ঝামেলা বাঁধাবেই, মানে কিছু হলে রাজপথে যাবেই, নামবে। কারণ গণভোটটা যখন হয়ে গেছে, তখন গণভোটটা আর আমি ধরে নিচ্ছি যে আইনগত কোনো বৈধ কিছুই নাই, তার লিগ্যাল বেজ নাই, কিন্তু জনগণ ভোট দিছে, জনগণের অংশগ্রহণ ছিল। এটা জনগণকে উপেক্ষা করা কিন্তু অনেক কঠিন। আর কোথাও না থাকুক জনগণের সাথে ইনভলভ হয়েছে, এবং 68% মানে বা 62% যাক এরকম। পরিমাণ মানুষ এখানে ইনভলভ হয়েছে, মানুষ আসলে কত, মানে কোন বিষয়ে ইনভলভ হয়েছে, মানে আপনার সেটাই তো বলতে পারেন, মানে যদি আপনার মনে হয় এখন না আমার মানে এটি আসলে সংবিধানে সংসদ কার্যকর হওয়ার পরে সেখানে এই বিষয়ে ফয়সালা হবে, নাকি আগেই হবে? মানুষ কি এত পরিষ্কার হতে পেরেছে? না, মানুষ পরিষ্কার হতে পারেনি, পেরেছে সেটা কিন্তু এখন আর প্রশ্ন সে কি দিছে, সে বুঝেই দিক অবুঝেই দিক, সে তো একটা তার রায় দিছে, সে রায়টাই তখন বেশ। মানুষ হয়তো মানে সংবিধানের যে জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষই তো বোঝার কথা না, স্বাভাবিকভাবে যারা সংবিধান নাড়াচাড়া করে তারাই ভালো বুঝে, কিন্তু তারপরে তো মানুষের রায় একটা এসছে, এবং একটা রায় এসছে, তো সেটা নিয়ে আপনার প্রশ্নের প্রেক্ষিতে সেটা নিয়ে মাঠে নামবে না কেউ, এর নিশ্চয়তা আমাদের দেশে অন্ততপক্ষে কেউ দিতে পারবে না। এবং কারণ ইস্যু খুঁজে সবসময়, আর হাতের কাছে এরকম এখনই তো বলা হয়েছে যে জুলাই চেতনার সাথে অনেকে ছোটখাটো নেতা যারা মানে যারা ছাত্র জনতার ছোটখাটো, মানে ইন এসেন্স বলছে গাদ্দারি শব্দটাও ব্যবহার দেখছিলাম। সুতরাং এটি নিয়ে সামনের দিকে এক ধরনের হতে পারে, কিন্তু আমরা যেটি চাই যে এই যে মুহূর্তে আমাদের অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা বলি, বিনিয়োগের জায়গা থেকে বলি, সেই জায়গা থেকে এই সরকারের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যেটি নতুন সরকারের শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন। তো এর মধ্যে যদি এই আইনগত ঝামেলাগুলোও থাকে, তাহলে আসলে খুব চ্যালেঞ্জিং জায়গা হবে। কিন্তু আমরা তো একটা শান্তির পরিবেশ চাই মানুষের প্রত্যাশা। এই সরকারের সামনে আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ অনেক বেশি, এবং মানুষের প্রত্যাশাও অনেক বেশি। দেখেন গত এই 1.5 বছর যে সরকার ছিল, প্রতিদিন রাস্তায় কোনো না কোনো দলকে দেখা গেছে না, প্রতিনিয়ত মনে হয়, আমার কাছে মনে হতো ওটা দাবি আদায়ের জানে সরকার, এরকম একটা অবস্থা দাঁড়াইছিল। তা এই সরকারের কাছেও কিন্তু মানুষের প্রত্যাশা। আমি একটা খুব মানে অজ্ঞের মতো প্রশ্ন করি, মানে এটা ম্যাজিক্যালি ইলেকশন হওয়ার পরেই রাস্তাঘাটে এই যে সমবেত হওয়ার ব্যাপারটা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? মানে আপনার মনে হয় কিনা যে মানে আগের সরকার এটি কন্ট্রোল করার চেষ্টা করেছেন বা আন্তরিকভাবে চেয়েছেন কিনা? মানে এটি খুব কেমন প্রশ্ন হয়, আমি ঠিক জানি না। আমার কাছে মনে হচ্ছে ওই সরকার এখন তো আর হচ্ছে না বিষয়টা। ওই সরকারটাকে খুব নমনীয় দুর্বল ভেবে নিছিল, যে চাইলেই পাওয়া যায়, মানে কিছু যেমন না জীবনে কোনো ছাত্ররা পরীক্ষা দিলে পরীক্ষা দিব না, আমাদের পাস করাই, এরকম একটা অযৌক্তিক দাবি নিয়ে এরকম, মানে আমার কাছে মানে সরকারকে দুর্বল ভেবে যে যার মতন চেষ্টা করেছে যে আমরা নিয়ে পড়ি, আমার দাবিগুলো বুঝে পূরণ হয়ে যাবে, এই কারণে এটা। কিন্তু একটা ভালো শক্তিশালী সুশাসন যদি সরকার থাকে, সহজে কিন্তু রাস্তায় নামে না, মানে সরকারের পর রাস্তার জায়গাটা তাদের তৈরি হয় না, সরকারই এই জিনিসটা দেখবে। কিন্তু বিগত সরকারকে আইন শৃঙ্খলা তো খুবই নাজুক ছিল, যে কেউ এটা সবাই জানে, আইন শৃঙ্খলা নাজুক থাকলে যে কোনো কারণে একটা মব সৃষ্টি করে যে কাউকে নাজেহাল করানো, যে কিছু আদায় করা নিয়েও সহজ ছিল। কিন্তু আবার ইলেকশনে আরেকটা জিনিস আছে, ইলেকশনে দুইটা পক্ষই ছিল, জামাত এবং বিএনপি জোট এবং জামাত জোট, এই দুই পক্ষরই। কিন্তু দুই পক্ষই যখন দেখেছে যে একজন সরকারি দল মানে একজন সরকার গঠন করবে, একদল বিরোধী দল, বিরোধী মানে শক্তিশালী, জামাতের তো উত্থানটা তো অনেক বেশি, মানে অনেক বেশি তাদের উত্থানটা, স্বাভাবিকভাবে তারা একটা শক্তিশালী অবস্থান, এবং জামাতের আমির যিনি তার কথাবার্তা অনেক ম্যাচুরিটি, তারা কিন্তু বলেছে আমরা সংসদকে বেছে নেব আমাদের জায়গা হিসেবে। মানে এই জায়গাগুলো যদি ঠিক রাখা যেত, সেটা আমি বললাম যে শুরুতে এই যে কেউ
ও আর একটা শপথ নিল, কেউ নিল, শুরুতেই মনে হলো যেন একটা ধাক্কা খেলো। এই ধাক্কাটা মানুষ আশা করেছিল না, মনে ছিল যে এরা একসাথে, যেহেতু অতীতেও তারা একসাথে সরকারি মিনিমাইজ করে চলা গেছে এতদিন, এতদিন চলে গেছে। আমরা শেষের দিকে আছি, আমরা একটু যে আলোচনাটা শুরু করেছিলাম যে কেমন হলো মন্ত্রিসভা, সেই জায়গা থেকে যদি একটুখানি বলি, মানে আমাদের এখানে মূল মন্ত্রণালয় সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ধরেন স্থানীয় সরকার, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ, মানে এটি নিয়ে যদি আপনি 1-2 লাইন বলতে চান বলতে পারেন। সেই সাথে বিএনপি জোট যারা ছিলেন, অর্থাৎ আমরা যদি বলি জুনায়েদ সাকির কথা বলি, ববি হাজ্জাজ যদিও বিএনপিতে যোগদান করেছেন, নুরুল হক মন্ত্রিত্ব পেয়েছেন, এগুলো নিয়ে যদি একটুখানি বলেন। আসলে সালাউদ্দিন সাহেব তো এর আগে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, উনি কেমনভাবে চালায় না দেখে তা আমি আশা করি যে উনি ভালো চালাবেন। মানে যদি আমাদের যদি আসলে পুলিশকে যদি আগের রূপে ফিরে, মানে আগের ওই স্বৈরাচার রূপে, আমি আমাদের সেটা যদি পুলিশিংটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। কারণ সেনাবাহিনী, আর্মি, এরা তো সাময়িক সময়, এরা তো ব্যারাকের, তারা তো ব্যারাকেই ফিরে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে তার সালাউদ্দিন সাহেবের যে ইমেজ আছে এবং ওনার যা, এতে উনি পুরো নিয়ন্ত্রণটা ভালোভাবে করতে পারবে বলে আমরা আশা করি। আপনি আশা করেন?